إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم إلى آخر الآية وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا إلى آخر الآية وقال النبي صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسولي أو كما قال عليه الصلاة والسلام وقال النبي صلى الله عليه وسلم من استطاع ولم يضح فلا يقربن عيدنا أو كما قال عليه الصلاة والسلام আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আজ পবিত্র ঈদুল আজহার দিনে দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে বিরত রেখে ঈদের কাঠি কেন্দ্রীয় শাহী জামে মসজিদ ঈদগাহে আসার মতো তৌফিক দান করেছেন সেই মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। গত 2-3 জুমাতে কুরবানি উপলক্ষে কুরবানি সম্বন্ধে আলোচনা হয়েছিল। সেই কাঙ্ক্ষিত ঈদুল আজহা আজকে আমাদের সামনে এসে উপস্থিত হয়েছে। ঈদ শব্দের অর্থ হলো খুশি, আজহা অর্থাৎ পশু কুরবানির মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের উপরে যে পরীক্ষা নিয়েছেন, যার ধারাবাহিকতা শেষ নবী
জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরেও এই সুন্নত ইব্রাহিম কুরবানির যে পদ্ধতি, এটা আমাদের উপরে আল্লাহ তাআলা কি করে দিয়েছেন? ওয়াজিব করে দিয়েছেন। কুরবানির মূল শিক্ষা হলো আল্লাহ তাআলা আনুগত্য করা, ত্যাগ স্বীকার করা, নিজের মনের ভিতর, নিজের অন্তরের ভিতর যে পশুত্ব আছে এটাকে ভূষীভূত করা। বাহ্যিক দৃষ্টিতে আমরা পশু কোরবানি করি, কিন্তু এর মূলত শিক্ষা হলো আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন এবং যার যার যে সমস্ত ব্যক্তিগণকে আল্লাহ তাআলা সামর্থ্য বানিয়েছেন, সামর্থ্য দিয়েছেন, যারা কোরবানি করে তাদের অন্তরকে পবিত্র করা, আল্লাহ তাআলার ভীতি, আল্লাহ তাআলার তাকওয়া তার অন্তরে অর্জন করা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা, বান্দা যে কুরবানি করে, যে বান্দার কুরবানি গোশত এবং রক্ত এটা আল্লাহ তাআলার কাছে পৌঁছায় না। আল্লাহ তাআলার কাছে কি পৌঁছায়? ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, বান্দাদের থেকে আল্লাহ তাআলার নিকট পৌঁছায় হলো তাকওয়া, খোদাভীতি। আপনি আমি আল্লাহ তাআলাকে কতটুকু ভয় করি না করি, এই যে তাকওয়া, খোদাভীরুতা, এইটা আল্লাহ তাআলা দেখতেছেন। দেখেন, আল্লাহ তাআলা অন্তর্যামী। এজন্য আজ কাঙ্ক্ষিত যে ঈদুল আযহা আমরা যারা কোরবানি করবো, আমাদের একটাই উদ্দেশ্য থাকবে আল্লাহ তাআলার সন্তুষ্টি। অন্য কোনো উদ্দেশ্য যদি থাকে তাহলে বুঝতে হবে আপনার এই যে অর্থ ব্যয় করতেছেন, আপনি গরু কিনে, ছাগল কিনে, দুধ কিনে, সমস্ত অর্থ অপচয়, বেকার, কোনো ফায়দা হবে না। উদ্দেশ্য হলো আল্লাহ তাআলার সন্তুষ্টি। পদ্ধতি হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে কোরবানি করতে বলেছেন, যে পদ্ধতি অনুসরণ করার জন্য আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন, ঠিক সেই পদ্ধতি অনুসরণ করে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা সম্ভব। এর ব্যতিরেকে অন্য কোনো পদ্ধতি, অন্য কোনো ধ্যান ধারণা, অন্য কোনো চিন্তা ফিকির যদি কোনো ব্যক্তির মাথায় আসে, তাহলে বুঝতে হবে তিনি আল্লাহ তাআলা তাকওয়া অর্জন করতে পারেনি। তার সমস্ত টাকা পয়সা যা কিছু কোরবানি উপলক্ষে তিনি ত্যাগ প্রতিজ্ঞা বাহ্যিক দৃষ্টিতে তিনি করতেছে, সবগুলো হলো লোক দেখানো, এর দ্বারা তার আনা পয়সার কোনো ফায়দা নেই। তো যাই হোক, সময় সংক্ষেপ। আমাদের দেশে এক শ্রেণীর লোক আছে, গতকালকে জুমাতেও আলোচনা করেছিলাম, যে তারা মুসলমানদের বিরুদ্ধে বিষোদগার করতে গিয়ে, কোরবানির বিষোদগার করতে গিয়ে তারা বলে যে একটা দিনে নির্ধারিত মুসলমানরা সারা বিশ্বের ভিতরে লক্ষ লক্ষ হাজার হাজার পশু প্রাণী হত্যা করে। মূলত তারা ইসলাম বিরোধী, শরিয়া বিরোধী, নবী বিরোধী, সাহাবা বিরোধী। মূলত তারা নাস্তিক, মুরতাদ। ইসলাম আল্লাহ তাআলা যেভাবে পাঠিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেভাবে শিক্ষা দিয়েছেন, তালিম দিয়েছেন, হুবহু এটাকে মেনে নেওয়াটাই হলো ইসলাম। এর ব্যতিরেকে কোনো চুচেরা করা, কেন যদি এমন না তেমন এমন কোন শব্দ হয় যদি কোনো মুসলমানের মনে জাগে, তাহলে বুঝতে হবে তার ভিতর ঈমান নাই। আল ইসলাম ওয়ার্দান ইহাদা তাফাত, ইসলাম বলা হয় আল্লাহ তাআলার আনুগত্যকে, নিজেকে আল্লাহ তাআলার আনুগত্যের জন্য পুরোপুরিভাবে সমর্পণ করা। আমাদের সমাজে আরেকটা কথা প্রচলন আছে, ওই সমস্ত নাস্তিক, মুরতাদ এবং নামধারী কিছু মুসলমান যারা নিজেদেরকে মডারেট মুসলিম দাবি করে, তাদের একটা স্লোগান, ধর্ম যার যার উৎসব সবার, ধর্ম যার যার উৎসব সবার। কিন্তু বাহ্যিক দৃষ্টিতে তাদের এই স্লোগানের সাথে তাদের গর্বের কোনো মিল নেই। বাহ্যিক দৃষ্টিতে তাদের এই স্লোগানের সাথে গর্বের কোনো মিল নেই।
তাদের অনুষ্ঠান আচার আচরণ রীতিনীতিতে অংশগ্রহণ মুসলমানদেরকে করানোর জন্য তারা এই স্লোগানটা ব্যবহার করে যে ধর্ম যার উৎসব সবার, অর্থাৎ তোমরা আমাদের পূজাতে আসো, আমরা যে মূর্তি পূজা করি আমাদের এখানে আসো, আমরা যে বিধর্মীদের কালচার সংস্কৃতি অনুকরণ করি আমাদের মুসলমান তোমরা গ্রহণ করো। তো তখন মুসলমানদেরকে কিভাবে তারা ইনভাইট করে, এই স্লোগানটা তাদের অন্যতম হাতিয়ার, ধর্ম যার উৎসব সবার। তো শরীয়তের দৃষ্টিতে, ইসলামের দৃষ্টিতে, কোরআনের দৃষ্টিতে, হাদিসের দৃষ্টিতে, ফিকহের দৃষ্টিতে যদি কোনো ব্যক্তি, কোনো মুসলমান যদি এই দাবিটা করে যে ধর্ম যার উৎসব সবার, তাহলে তার ঈমান থাকবে না। কারণ ধর্ম যার উৎসব কার তার, ধর্ম যার উৎসবও কার তার। কোরআনের ভিতরে অসংখ্য আয়াত আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট হাদিস, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যেই জাতির সাথে, যেই সম্প্রদায়ের সাথে সম্পর্ক রাখবে, সাদৃশ্যতা অবলম্বন করবে, তাদের রীতিনীতি আচার আচরণ পালন করবে, সে তাদের সাথে তাদের অন্তর্ভুক্ত হবে, কাল কিয়ামতে তাদের সাথে হাসর হবে। বলেন নাউযুবিল্লাহ। এখন আপনি যদি যার ধর্ম যার উৎসব সবার এই স্লোগানের ভিত্তিতে যদি আপনি দুর্গা পূজায় অংশগ্রহণ করেন, কাল কিয়ামতে আপনি তাদের হয়ে হাসর হবে। এই স্লোগানে যদি আপনি অন্য কোন রীতিনীতি, অর্থাৎ ইসলামের সাথে সাংঘর্ষিক শরিয়া বিরোধী কোন রীতিনীতির সাথে আপনি সম্পর্ক রাখেন, তাহলে কাল কিয়ামতে আপনি তাদের অন্তর্ভুক্ত হয়ে উঠবেন। তো যারা এই ধরনের স্লোগান বলে, তাদেরকে আমাদের দাওয়া যে ধর্ম যার উৎসব যদি সবারই হয়, তাহলে আসুন আমাদের কোরবানির সময় আমাদের ঈদগাহে তারা আসে না, আসে? বলেন না, আমাদের মুসলমানদেরকে তাদের পূজা অংশগ্রহণ করার জন্য স্লোগান দেয় ধর্ম যার উৎসব সবার। ঈদুল ফিতর, ঈদুল আজহার সময় ধর্ম যার উৎসব সবার এই স্লোগানটা তারা দেয় না। কারণ জানে যে এখন যদি এই সময়ে ওই স্লোগান যদি রপ্ত করে মুখে চপে, তাহলে মুসলমানদের ঈদগাহে দিতে হবে, মুসলমানদের মতো নামাজ পড়তে হবে, মুসলমান গরু কোরবানি করে, যেটাকে তারা দেবতা মনে করে। তো এই সময় তারা এই ধরনের স্লোগান দেয় না। তো কোন মুসলমান ব্যক্তি যিনি আল্লাহকে স্বীকার করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী মানে, শরীয়তের উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস আছে, মতাদর্শ ইসলামের লালন করে, ওই সমস্ত ব্যক্তি কোনদিন এই ধরনের স্লোগান দিতে পারে না ধর্ম যার উৎসব সবার। ধর্ম যার স্লোগান হবে কি, ধর্ম যার উৎসব ও তার তার, ধর্ম যার উৎসব ও তার তার। তো যে কথা বলতেছিলাম, কোরবানির মূল শিক্ষা হল ত্যাগ, ত্যাগ স্বীকার করা। মনের ভিতরে যে পশুত্ব আছে, মনের ভিতরে যে অহংকার, এই কোরবানি ঈদুল আজহায় আল্লাহ তাআলার সন্তুষ্টি, আল্লাহ তাআলার ভালোবাসা পাওয়ার জন্য এই মনের পশুত্বকে আপনাকে কোরবানি দিতে হবে। এর সাথে আরেকটা হলো সবর, ত্যাগ এবং সবর। আমাদের সমাজে আমরা সবর বলতে বুঝি, কেউ যদি আপনার উপর অত্যাচার করে বা কেউ যদি মারধর করে, আপনি চুপচাপ নিশ্চুপে সহ্য করার নাম হলো সবর। এটাই তো আমাদের সমাজে প্রচলন। সবর কাকে বলে? আমাদের সমাজে প্রচলিত হলো সবর হলো কেউ যদি আপনার উপর যে কোনো ভাবে অত্যাচার করে, জুলুম করে, সেটা চুপে যাবে সহ্য করা, এটাকে আমরা সবর মনে করি। কিন্তু শরীয়তের ভাষায় সবর হলো 3 প্রকার। কয় প্রকার ভাই? 3 প্রকার। 1 নম্বর হলো সবর আনিল মাসিয়াত, অর্থাৎ সমস্ত অন্যায় এবং অপকর্ম থেকে নিজেকে বাঁচিয়ে রাখা এবং বেঁচে থাকা, নিজেকে বিরত রাখা এবং অন্যদেরকে বিরত রাখা, এটা হলো 1 নম্বর সবর আনিল মাসিয়াত। সমস্ত খারাপ কাজ থেকে, অন্যায় কাজ থেকে বিরত থাকা এবং অন্যকে বিরত রাখা, 1 নম্বর সবর, 1 নম্বর প্রকার। 2 নম্বর প্রকার হলো সবর আনিল তাআত, অর্থাৎ আল্লাহ তাআলার আনুগত্য। আল্লাহ তাআলা যেভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আপনাকে আমাকে যেভাবে শিক্ষা দিয়েছেন, শরীয়তকে পালন করার জন্য বিধিনিষেধ দিয়ে দিয়েছেন,
সেটার উপরে অবিচল থাকা, অটল থাকা, এটার নাম হলো সবর আনি তোয়াত, অর্থাৎ ইবাদতের দিকে অটল থাকা। তৃতীয় নম্বর সবরের প্রকার হলো সবর আনির মুসিবত, অর্থাৎ আল্লাহ তাআলার পক্ষ থেকে কোন প্রকার যদি বালা মুসিবত বিপদ আসে তখন সে অবস্থাতে কি করা? ধৈর্য ধারণ করা। ধৈর্য ধারণ করা। ধৈর্য ধারণ করার মানে এই নয় যে আপনি আপনার উপর যদি কোনো ব্যক্তি জুলুম করে আপনি চুপচাপ বসে থাকবেন, তা না। আগেই বলেছি, এক নম্বর সফল হলো সমস্ত অন্যায় কাজ, পাপাচার কাজ থেকে নিজে বিরত থাকা এবং অন্যকে বিরত রাখা। তো অন্যকে বিরত রাখতে হলে আপনাকে সর্বপ্রথম কি করতে হবে? বলেন না, সর্বপ্রথম কি করতে হবে? একজন মুসলমান নাহিয়ানিল মুনকার, আমর বিল মারুফ, নাহিয়ানিল মুনকার, সৎ কাজ আদেশ দেওয়া, অসৎ কাজ কি করা? নিষেধ করা। এটা কোরআনের নির্দেশ। অসৎ কাজে নিষেধ করা, এটা তিনটা সূরা। এক নম্বর হলো আপনার যদি সামর্থ্য থাকে তাহলে আপনাকে কি করতে হবে? হাত দিয়ে বাধা দিতে হবে। আপনার শক্তি আছে, এটা করা চলবে না। এলাকায় গান বাজনা চলবে না তো চলবে না, এলাকায় সুদ হবে না তো হবে না। আপনার যদি সামর্থ্য থাকে, শক্তি থাকে, প্রভাব থাকে, আপনি যদি মুসলমান হয়ে থাকেন, আপনি যদি ইসলামের উপর পূর্ণাঙ্গ আকীদা বিশ্বাস থাকে, তাহলে আপনার উপর কর্তব্য হলো, ওয়াজিব হলো, ফরজ হলো ওই অন্যায় কাজকে দমিয়ে দেওয়া, সেখানে কি করা? নিষেধ করা, আপনার শক্তি প্রয়োগ করা। এটা হলো এক নম্বর। দ্বিতীয় নম্বর হলো মুখে বলা। কোথাও যদি খারাপ কাজ, শরিয়া বিরোধী কাজ, ইসলাম বিরোধী কাজ হয়ে থাকে, তাহলে দ্বিতীয় নম্বর প্রকার হলো মুখে নিষেধ করা। এই কাজটা শরিয়া বিরোধী, এই কাজটা ইসলাম বিরোধী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজ করতে নিষেধ করেছেন, এই জন্য তুমি এই কাজ করো না। নিজের শক্তি দিয়ে শক্তি প্রয়োগ করার যদি ক্ষমতা না থাকে তাহলে আপনাকে কি করতে হবে? মুখে বলতে হবে। এইটা হলো দ্বিতীয় নম্বর। তৃতীয় নম্বর প্রকার হলো মনে মনে ঘৃণা করা। মনে মনে ঘৃণা করা, এটা হলো কাযালিকা আবুল ঈমান, এটা হলো ঈমানের তৃতীয় স্তর। কিন্তু আমরা মুসলমান এমন মুসলমান, এক নম্বর দুই নম্বর ছাইরা এখন কোথাও যদি অন্যায় কাজ হয় তাহলে কি করি? আমরা মনে মনে ঘৃণা করি বেশি থেকে বেশি। এক নম্বর দুই নম্বর ছাইরা আমরা তিন নম্বর দোষী। এক নম্বর দুই নম্বর ছাইরা কয় নম্বর দোষী ভাই? তিন নম্বর। তো যে কথা বললাম সবর, এই সবর হলো তিন প্রকার। সবর আনিল মাসিয়াত, সবর আনিল তাআত, সবর আনিল মুসিবত। এই তিন প্রকার সবর এই ঈদুল আযহা উপলক্ষে আমাদেরকে অর্জন করতে হবে। এরপরে যে বিষয়টা, মুসলমানদের পর্ব ঈদ উৎসব হলো দুইটা, একটা হলো ঈদুল ফিতর আর একটা হলো ঈদুল আযহা। এই দুইটা ঈদ উৎসব ব্যতীত মুসলমানদের শরিয়াতে মুহাম্মাদের মধ্যে অন্য কোনো খুশি ঈদ করার কি নাই? সুযোগ নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য কোনো খুশির জন্য এভাবে জমায়েত করা, একটা নির্ধারিত নিয়ম পদ্ধতির মধ্যে সীমাবদ্ধ রাখা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য কোনো এরকমের অনুষ্ঠান আচার আচরণ এটা শরিয়াতের দ্বারা প্রমাণিত নয়। এজন্য সব থেকে আমাদের মুসলমানদের মধ্যে যেটা দরকার সেটা হলো ঐক্য, একতা। আমরা সারা বিশ্বের ভিতরে মুসলমান সংখ্যাগরিষ্ঠ, অর্থের দিক দিয়েও আমরা কোথাও কম নয়, কিন্তু আফসোসের বিষয়, দুঃখের বিষয়, আমরা সারা বিশ্বে এমনকি আমাদের দেশেও 98% মুসলমান হওয়া সত্ত্বেও আমরা নিজেরাই মাজলুম। আমরা কি নিজেরাই মাজলুম? এর কারণ কি? এক নম্বর কারণ হলো আমরা আল্লাহ তাআলা কোরআন ছাড়ছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন ছাড়ছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত কি ছেড়ে দিয়েছি। আমরা এখানে যারা আমরা আছি, কয়জনে হাত জায়গায় বুকে বলতে পারবো যে আমরা সবাই কোরআন পড়তে পারি? পারি না। কয়জনে আছি যে আমরা সবাই নামাজ রোজার ভিতরে যে সমস্ত জিনিসগুলো বাধ্যতামূলক, ওযুর ফরজ করে না, গোসলের ফরজ করে, যেগুলো আমাদের জন্য সর্বাত্মক দরকার, কয়জনে জানি না। এই কোরআন এবং সুন্নাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে বিচ্যুতি হওয়ার কারণে ইসলাম আমাদেরকে কি শিক্ষা দিয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শিক্ষা দিয়েছেন, খোলাফায়ে রাশিদিন আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন, এইগুলো না জানার কারণে আমরা জায়গায় জায়গায় মার খাই, জায়গায় জায়গায় কি মার খাইতেছি। আর সারা বিশ্বের ভিতরে এক সময় মুসলমানরা কি করছে? শাসন করছে। যারা ইতিহাস আমরা পড়েছি, যারা পড়েছেন অবশ্যই জানেন যে মুসলমানরা ধ্বংস হয়েছে, অধঃপতন হয়েছে তিনটা কারণে। কয়টা কারণে ভাই? তিনটা। এক নম্বর হলো নারীর পিছনে। নারী, যারা আগেকার রাজা বাদশা ছিল, তারা কি করছে? নারীর হিংসা,
নারী পিছনে বইরা নর্তকী বিভিন্ন রকমের নারীদের পিছনে বইরা অবৈধভাবে তারা নিজেদের চরিত্র হনন করে, চরিত্র কি দেখিয়ে দিয়েছে। এর কারণে মুসলিম শাসকরা এক নম্বর কারণে নারীর পিছনে বলে অবৈধভাবে গোষ্ঠী গোষ্ঠী যা আছে, যত রকমের অপকর্ম আছে বর্তমানে এখন আরব বিশ্বের ভিতরে, যেটাকে আমরা মুসলমানরা সারা বিশ্বের মুসলমানরা কেন্দ্র মনে করি, সেন্টার মনে করি, মার্কাজ মনে করি, কিন্তু সেখানকার যারা দায়িত্বশীল, যাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশের উপর অটল থাকা উচিত, তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই পবিত্র ভূমিকে তারা অপবিত্র করে ছেড়ে দিয়েছে। এজন্য মুসলিমদের অধঃপতনের অন্যতম একটা কারণ হলো এই নারীদের যে সমস্ত মুসলমান মুসলিম শাসক আছে, এই নারীর পিছনে পড়ার কারণে তারা ধ্বংস হয়ে গেছে। দ্বিতীয় নম্বর কারণ হলো জুয়া। যে সমস্ত শাসক আগেকার ছিল, এখনো যারা আছে, বিভিন্ন ধরনের জুয়া খেলা, ক্রিকেট, টেনিস, বল, ফুটবল, অন্যান্য যত ধরনের খেলা আছে সব জায়গাতে হাজার হাজার কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন ডলার চাকরি করে এই জুয়ার মধ্যে। এটা হলো তাদের পেশা, নেশা। এর দ্বারা কি করে তারা আনন্দ উপভোগ করে, সময় টাইম পাস করে। অথচ তাদের কাছে এত অর্থ সম্পদ থাকা সত্ত্বেও আজ ফিলিস্তিনের মুসলমানরা মার খাচ্ছে। মুসলিম শাসক যারা আছে, মুসলিম কর্মদার যারা অভিভাবক দায়িত্বে যারা আছে, তারা যদি আজ তাদের জায়গা থেকে, তাদের অবস্থান থেকে যদি আজ হুঙ্কার দিত, যদি তারা যথাযথ পদক্ষেপ নিত, কোন কাফের বেঈমানের বাচ্চার কোনো সাহস ছিল না মুসলমানদের উপর হামলা করার। কিন্তু আজ ফিলিস্তিনের মুসলমানরা মার খাচ্ছে। এরা 20-22 বছর ধরে আফগানিস্তানে আমেরিকা হামলা করছে, মার খেয়েছে, হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমানদের তারা শহীদ করেছে, মা বোনদেরকে শহীদ করেছে। আরাকানে এখনো চলতেছে। চেচনিয়া, বসনিয়া, উইগুর, সোমালিয়া, নাম না জানা এরকমের অনেক মুসলিম ছোট ছোট দেশ বা প্রদেশ আছে যেখানে মুসলমানরা লাঞ্ছিত, বঞ্চিত, নির্যাতিত, নিপীড়িত। কিন্তু যারা মুসলিম উম্মার অভিভাবক, তাদের কোনো ভূমিকা নাই। তাদের একটা আছে সংগঠন ওআইসি, ওয়ার্ল্ড ইসলামিক অর্গানাইজেশন, আর একটা আছে যাদের আকওয়ামে মুত্তাহিদা, যেটাকে আমরা জাতিসংঘ বলি। কোথাও কিছু হইলেও যখন মুসলমানদের উপর হামলা করে তখন মাত্র একটা বিবৃতি দিয়ে বা আমরা নিতে ধরেছি, এই এতটুকু বিবৃতি দিয়ে তাদের দায়িত্ব শেষ। তো যাই হোক, মুসলমানদের একতা ঐক্যবদ্ধ হওয়া একান্ত জরুরি। আমরা মুসলমানরা, আমরা যারা আছি, আমরা এক সপ্তাহ, এক মাস, 2 মাস বা 1 বছর, বেশি থেকে 1 বছরের ভাবনা আমরা ভাবি যে আগামী বছর আমাদের এখন যে আয় অর্থ সম্পদ আছে, আগামী 1 বছর পর কি হবে, আমাদের এখন আয় পুঁজি কত আছে, আগামী 1 বছর পর কি হবে, এটা আমাদের মুসলমানদের ভাবনা। কিন্তু যারা বিধর্মী কাফের মুশরিক, তারা এই 1 বছর 2 বছরের ভাবনা ভাবে না। তারা ভাবে 150 বছর, 200 বছর, 300 বছর। যে মুসলমান যারা, যেখানে মুসলমানরা যেখানে সংখ্যাগরিষ্ঠ, তাদেরকে মাঝে মধ্যে এসিড টেস্ট করে যেখানে ওই অঞ্চলের মুসলমানদের ইমানি চেতনা কতটুকু। তারা বিভিন্ন মাধ্যমে, স্কুলের মাধ্যমে, বিভিন্ন এনজিওর মাধ্যমে, বিভিন্ন সিস্টেমে, পদ্ধতিতে মুসলমানদেরকে ধ্বংস করে দিচ্ছে। মুসলমানদেরকে কি করতেছে? ধ্বংস করে দিচ্ছে। এজন্য এই যত রকমের এনজিও আছে, সব এনজিও মানে এনজিও, নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, বেসরকারি সংস্থাকে এনজিও বলা হয়। অনেকেই সাধারণ মুসলমান এনজিও বলতে মানে সবচেয়ে খারাপ তা না। যে সমস্ত এনজিও সংস্থা বিদেশিদের অর্থায়নে আমাদের দেশে চলে, সেই সমস্ত এনজিওদের উদ্দেশ্য কি, লক্ষ্য কি, সেটা আপনাকে বুঝতে হবে। আপনার গ্রামে, আমার গ্রামে আইসা একজনকে ছাগল দিতেছে, 5,000 টাকা দিতেছে, সেটাই মেশিন দিতেছে, না বলতেছে দিতেছে, দেওয়ার পরে কি করতেছে? সুদের ভিতরে ঢুকাইতেছে। কারণ একজন মুসলমানের দোয়া কবুল হবে কখন? যখন তার হালাল রিজিক হবে। তার ঘরে যখন সুদ ঢুকাই দিবে, সুদের কারবার যখন আপনার ঘরে, আমার ঘরে ঢুকবে, তখন আপনার আমার হালাল খোরাক যখন, রিজিক যখন হালাল হবে না, তখন আপনার আমার নামাজ, রোজা, তোয়া, কালাম বইলে কোনো কাজ হবে না। তারা জায়গা, কোন জায়গায় কি করছে, অ্যাটাক করছে, কোনো প্রয়োজন। আমরা তো মনে করি বাহ, এই সংস্থাটা তো খুব ভালো, ওই সংস্থাটা তো খুব ভালো। এই পাহাড়ি অঞ্চলে, বিশেষ করে পার্বত্য, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, নীলফামারী, বগুড়া, এরপরে লালমনিরহাট, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁও, ওই সমস্ত অঞ্চলে আপনি যেয়ে দেখেন হাজার হাজার মুসলমানদেরকে তারা খ্রিস্টান বানিয়েছে, কিন্তু মিশনারির মাধ্যমে। তো বলার উদ্দেশ্য হলো আপনাকে আমাকে কোরআন সুন্নাহকে ফলো করতে হবে।
আপনার আমার আদর্শ আইডল হলো জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, খোলাফায়ে রাশিদিন। আমরা এনাদেরকে বাদ দিয়ে আমরা এখন বর্তমানে আইডল আমরা কি মনে করি, অভিভাবক মনে করি, অনুসরণীয় অনুকরণীয় মনে করি মেসি, নেইমার, অমুক তমুক। এজন্য আমরা মুসলমানরা সব কিছু সব দিক থেকে আমাদের আকসারিয়াত সংখ্যাগরিষ্ঠ মেজরিটি থাকা সত্ত্বেও আমরা দুর্বল, জায়গায় জায়গায় আমরা যাচ্ছি। এজন্য আজকে ঈদুল আজহা থেকে আমাদের প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে যে আমরা মুসলমানের ভাই। আপনার কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা একই দিকে ফিরে নামাজ পড়ি, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি। এজন্য মৌলিক যে বিষয়গুলি আছে সেখানে আমরা একতাবদ্ধ হয়ে আমরা সর্বাবস্থায় একতাবদ্ধ থাকবো। ইনশাআল্লাহ আমরা সবাই তৈরি আছি কিনা? মুসলমান ধ্বংস হওয়ার 3য় নম্বর কারণ হলো নেশা। 3য় নম্বর কারণ কি? 1 নম্বর কাছে নারী, 2য় নম্বর হলো কি জুয়া, 3য় নম্বর হলো নেশা। আগেকার রাজা বাদশা যারা ছিল তারা বিভিন্ন রকমের নেশা, মদ যা আছে, মদ নেশা দ্রব্য যা কিছু আছে, এখন বিজ্ঞানী বিভিন্ন নতুন আধুনিক যুগ যেমন আধুনিক হচ্ছে, নেশা দ্রব্য আধুনিক হচ্ছে। ভারতে এমনও আছে নেশাখোর 3 মাস 4 মাস 5 মাস 6 মাস পর্যন্ত পায়ে যে পূজা করে, জুতার ভিতরে জুতার মধ্যে যে পূজা করে কিন্তু ধরে না। এরপরে যে ওর ভিতরে যে ময়লা, এরপরে ওই ময়লাটাকে দিয়ে গরম পানি দিয়ে করে যায়, ওটার দ্বারা নেশা হয়। ডেন্ড্রাইট এক ধরনের কি আছে, আঠা আছে, ওটা সুইয়া পাউরুটির সাথে খাওয়ার পর নেশা করে। ইঞ্জেকশন আছে, ট্যাবলেট আছে। এই নেশা দ্রব্য আমাদের বাংলাদেশের 4 পাশে হলো, মানে 3 পাশে হলো ভারত, সামান্য মাত্র এক সাইড হলো মায়ানমার, আর দক্ষিণ সাইড হলো বঙ্গোপসাগর। এই চতুর্থ দিক থেকে নেশা ঢুকতেছে। এই নেশা ঢোকার কারণে আমাদের যে একটা দেশের একটা জাতির যে মূল যে একটা চালিকা শক্তি, সে মেধা শক্তি, সেটার নাম হলো যুব সমাজ। এই নেশার কারণে যুবক ভাইরা নষ্ট হয়ে যাচ্ছে। এজন্য একটা সমাজকে, একটা আদর্শবান সমাজ গঠন করতে হলে যুবক ভাইদের তাদের ভূমিকা অত্যন্ত জরুরি। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে যে 7 ব্যক্তি জান্নাতে, 7 ব্যক্তি কাল কিয়ামতের দিন যখন ভয়াবহ অবস্থা হবে, তখন 7 ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দান করবেন। কয় ব্যক্তিকে? 7 ব্যক্তিকে। লম্বা আলোচনা। তার মধ্যে এক ব্যক্তি হলো যুবক। যে ব্যক্তি যুবক বয়সে তিনি আল্লাহ তাআলাকে ভয় করতে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়ত অনুযায়ী আমল করছে, ওই যুবক ব্যক্তিকে আল্লাহ তাআলা ওই কঠিন বিপদের সময় কি করবে? আরশের নিচে কি করবে? ছায়া দেবেন। এজন্য যুবক ভাইদের প্রতি আমার আহ্বান, আজকে ঈদুল আজহা দিন আপনাকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। আপনার এই সমাজ, আপনার এই এলাকায় কোনো ধরনের নেশা দ্রব্য আপনি নিজেও খাবেন না, এবং অন্য কোনো যদি কেউ খায়, আপনি যেভাবে সামর্থ্য অনুযায়ী ইউনিটি বানিয়ে সংঘবদ্ধ হয়ে তাদেরকে বুঝিয়ে দেবো। ইনশাআল্লাহ পারবেন কি পারবেন না? যারা যুবক ভাই আছেন আল্লাহ তাআলাকে সাক্ষী রেখে ঈদ রাতে হাত উত্তোলন করেন, ইনশাআল্লাহ এলাকায় কোনো নেশা চলবে না, কোনো গাঁজা, ড্রাগস, মদ, এগুলো সব কিছু চলবে না। পারবেন না সবাই? ইনশাআল্লাহ। এবং যুবক ভাইদের আরেকটা কথা বলবো, আপনি যেখানেই থাকেন নামাজ 5 ওয়াক্ত আপনাকে পড়তে হবে। কয় ওয়াক্ত পড়বেন? 5 ওয়াক্ত নাকি 3 ওয়াক্ত পড়বেন? এসা হজম ইচ্ছায় বলেন 5 ওয়াক্ত পড়তে হবে। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। আর বিশেষ করে আজকে যেহেতু ঈদুল আজহা, ঈদ যেহেতু খুশির দিন, খুশি মানাইতে হবে শরীয়তের ভক্তির ভিতর থেকে। বিশেষ করে যারা যুব সমাজ আছে, দেখা যায় ঈদুল ফিতর, ঈদুল আজহাতে খুশি উৎসব করতে গিয়ে, উদযাপন করতে গিয়ে ভাড়া করে গান বাজায়। এলাকার মোড়ে মোড়ে কি করে? ছোট রকম একটা ঘর করে সেখানে বক্স বাজায়, বিভিন্ন রকমের উদযাপন করে না, সমস্যা নাই, কিন্তু গান বাজানো খুবই খারাপ। আপনি ঈদের দিনেও খারাপ, পুরো 12 মাস খারাপ। এজন্য যুবক ভাইদের কাছে আমার আহ্বান থাকবে, অনুরোধ থাকবে, এই গান অশ্লীলতা থেকে আপনারা বিরত থাকবেন। শুধু আজকের দিনটা, পুরো 12 মাস, 12 মাস। সেজন্য আপনারা হইল যুব সমাজ হইল দেশের একটা অন্যতম হাতিয়ার। যুবকরা সর্ব অবস্থায়, যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু জাহেল হত্যা করছে কে? সবাই জানেন না? বলে কোন বৃদ্ধ লোক নাকি যুবক, বালক, কিশোর? এই যুবকদের ভূমিকা থাকতে হবে সর্বাগ্রে। ইনশাআল্লাহ আজকে আমরা ঈদুল আজহা থেকে কয়টা শিখতে পেলাম? এক নম্বর হলো যারা কোরবানি করবো, আল্লাহ তাআলা সন্তুষ্টির উদ্দেশ্যে নিজের মনের ভিতরে যে অহংকার, অহমিকা, দম্ভ, এটাকে আমরা পশুতে, এটাকে আমরা কোরবানি করে দিব। দ্বিতীয় নম্বর হলো সবর।
তিন প্রকারের সবরের কথা আলোচনা করলাম, এই সবর গুলোকে আমরা অর্জন করব। এরপরে কাফের মুশরিকদের বিরুদ্ধে আমরা সর্ব অবস্থায় সচেতন থাকবো এবং মুসলমানদের ইউনিটি একতাবদ্ধ হয়ে আমরা সর্ব অবস্থায় থাকবো এবং সমাজ গঠনে, আদর্শ সমাজ গঠনে যুব সমাজকে, অনন্য যারা আছে দায়িত্বশীল, তাদেরকে একতাবদ্ধ হয়ে সমাজ বিনির্মাণে আমাদেরকে ভূমিকা রাখতে হবে। এবং আমরা যারা আছি বা যে যেখানেই থাকি না কেন, কর্মের ক্ষেত্রে হোক, মাঠে হোক, ঘাটে হোক, চাকরি কলকারখানায় যেখানেই থাকি না কেন, 5 ওয়াক্ত নামাজ আপনাকে আমাকে পড়তেই হবে। নামাজের হিসাব সর্বপ্রথম কিয়ামতের দিন নামাজের হিসাব হবে। আউয়ালু মা ইউহাসাবু বিল আবদি ইয়াউমাল কিয়ামাতিস সালাত। নামাজের হিসাব সর্বপ্রথম হবে। এজন্য আপনাকে আমাকে নামাজ পড়তে হবে। আপনি যে এই এখন আমরা সকালবেলা জোহর পর্যন্ত আমরা বাঁচবো কি বাঁচবো না তার কোনো গ্যারান্টি নেই। দেখা গেছে প্রায় প্রতি বছরই দেখা যায়, এই যে গত রমজানে কিন্তু আপনারা হয়তো যারা নেট চালান, সোশ্যাল মিডিয়া ইউজ করেন, দেখছেন যে বরগুনাতে একই ফ্যামিলির লোক, 2 ভাই, তার আগলা ভাগ্নিদের জন্য কি করছে, জামা কাপড়, নতুন কাপড় কিনে ঈদের রাতে, তাদের রাতে বিয়ে আসার জন্য গেছে, পথে অ্যাক্সিডেন্টে মারা গেছে। ঈদের নামাজও তারা আল্লাহ তাআলা কি তার নসিবে রাখে নাই, আল্লাহ তাআলা হায়াত এই পর্যন্ত রাখছে। আমরা সবার জন্য দোয়া করি, তো আমাদের হায়াত অনুষ্ঠিত, কখন মউত হয়, কখন আজরাইল চলে আসে, আপনার আমার কোনো গ্যারান্টি নেই। এজন্য আপনাকে আমাকে ভাবতে হবে, বুঝতে হবে, আমি যে ঈদের নামাজ পড়তেছি, এই ঈদের নামাজই হবে, হতে পারে আমাদের এই জীবনের শেষে। কত বছর ঈদের নামাজ অনেকে এখানে পড়ছে, আজকে তারা অনেক, তাদের মধ্যে থেকে অনেকেই নাই। এমন তো ইনশাআল্লাহ আমরা যে কথাগুলো শুনলাম, আল্লাহ তাআলা সবকিছুর উদ্দেশ্যে আমরা আমল করার চেষ্টা করবো। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ঈদুল আজহার নামাজ হলো ওয়াজিব নামাজ। ঈদুল আজহার নামাজ কি ওয়াজিব নামাজ। অতিরিক্ত 6 তাকবীরের সাথে আমি এই ঈদের নামাজ অতিরিক্ত 6 তাকবীরের সাথে ইমামের পিছনে কিবলা বুঝে আদায় করতেছি। আল্লাহু আকবার। নিয়ত হলো মনের ইরাদা, আর নিয়ত কলবুল কলব, মনের ইরাদা, সংকল্প, ইচ্ছাকে নিয়ত বলা হয়। মৌখিকভাবে আরবিতে, বাংলায় অথবা ইংরেজি বা অন্য যে কোনো ভাষায় মৌখিকভাবে উচ্চারণ করা এটা জরুরি কিছু না। কেউ যদি উচ্চারণ করে তাতেও কোনো সমস্যা নাই। আপনি যে এখানে আসছেন কি উদ্দেশ্যে আসছেন? নামাজ, কিসের নামাজ? ঈদের নামাজ। এখানে তো জুমার জন্য কেউ আসেন, আসছেন তাহাজ্জুদ করার জন্য কেউ আসছেন, এটাই তো নিয়ত। আপনি বরিশাল থেকে লঞ্চে উঠলেন, সুরভি নয় বা আওলা উঠলেন, যাইবেন কোথায়? লঞ্চে কোথায়? ঢাকায়। আপনি যদি নিয়ত করেন আমি খুলনায় যাবো, লঞ্চ খুলনায় যাবে, আপনি নিয়ে যাইবেন, এখানে আসছেন না নিজের নামাজ পড়ার জন্য আসছেন। তো আপনার মনের ইচ্ছা যেটা, এটাকে নিয়ত বলা হয়। শাব্দিক ভাবে আপনি যদি আরবিতে পারেন, আরবি উচ্চারণ করতে পারেন, বাংলায় যদি আরবি না পারেন, বাংলায় করতে পারেন, কিন্তু আরবিতেই করতে হবে, নামাজ হবে না। অনেকে এমন মনে আছে, অনেকে এমন মনে করে যে নামাজের কি পারি না, ফরজ নামাজ কেমনি করবো, কথা বুঝাচ্ছে। নামাজ আপনার নিয়ত, মনের ইচ্ছাকে কি বলা হয়? নিয়ত বলা হয়। তো যাই হোক, আলোচনা অনেক শুনি, অনেক করি, আপনারা অনেক সময় আলোচনা বিভিন্ন মাহফিল করে, জুমার বয়ান করে, মূল বিষয় হলো আমল করা। আমল আমল যদি না করি, যতই ওয়াজ করি, কোনো কাজ হবে না। তো যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আমল করার মতো তৌফিক দান করুন।